হাই ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। তো আজকে তোমরা সবাই ভালো আছে, সুস্থ আছে, আমরা ভালোই আছি। তো আজকে একটা নতুন সকাল, নতুন কাজের শুরু, আর আমি আছি আমাদের অফিসেই। তো আজকে সকাল থেকে একটু চাপ আছে, আজকে কিছু বিল জমা দিতে হবে আমাকে, এই বিল ফিলগুলো রেডি করছিলাম। তো গাইস এই যে বেরোলাম, ডকুমেন্টসগুলো নিয়ে যাচ্ছি চিরঞ্জিবপুর অফিসে। আর এই দেখো গাইস, এখন মেঘলা ওয়েদার, রোদটা নেই, তাই জন্য ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা। এই দেখো আশিস যাচ্ছে তো কাজে, করতে যাচ্ছি। আশিস এখন লাঞ্চে যাচ্ছে, আমি চিরঞ্জিবপুর যাচ্ছি। চিরঞ্জিবপুর থেকে কি ওইখান থেকে ঘর যাবো? না, লাঞ্চ এখানে নিয়ে এসেছি আমি। আমরা আসবো এখানে? আমি এখানে আসবো, আমি এখানেই খাবো। গাড়ির ড্রাইভার হাতে দিয়ে দিতে পারবো। ড্রাইভার কেউ নেই তো, দুদিন ধরে কেউ আসেনি। আর গাড়ি আমার গাড়ির পেট্রোলও কম আছে, একদম লালে কাঁটা। এখন পেট্রোল ভর্তি হবে, তাহলে মাদ্রাসায় বন্ধ হয়ে যেতে পারবো না। এরা এখানে দেখো ফটো শ্যুটিং করেছে, স্কুটি এনে ফটো শ্যুট করছে ভাইরা। ঠিক আছে, পেট্রোল আমি এসে গেছি, হ্যাঁ পুরো ফুল করিয়ে নিচ্ছি। আজকে দাম কত পেট্রোলের? 112 টাকা 80 পয়সা করে। তো গাইছে এই বাজারের পেট্রোল পাম্পটা রিনোভেশন চলছে, সব ভেঙে চুড়ে দিচ্ছে। ঠিক আছে, ফুল হয়ে গেছে, পুরো 5 লিটার হবে না। অনলাইন করবে? 525.65। 525 টাকা 65 পয়সা। গাইস আমি যে চিরঞ্জিবপুরের কাছাকাছি এসে গেছি। আর ওই সামনে ওটা রানীচক রানীচক মোড়। আর এইখানে বিশাল ধুলো গাইস, দেখো এখান থেকে দেখা যাচ্ছে কত ধুলো উঠছে। তাই জন্য আমি মাস্কটা বাধ্য হয়ে পরলাম। চলো যাওয়া যাক। ঠিক আছে, আমি পৌঁছে গেছি, চলো এগুলো দিয়ে দিই। শোনো, ডকুমেন্টস জমা দিয়ে আবার চলে এলাম সাইটে। তো গাইস চলো এখন লাঞ্চটা করে নিই। কী আছে দেখি, লাঞ্চ মানে আমার তো টিফিন। তো এই জায়গায় আজকে আছে আলু সেদ্ধ, আর নিয়ে এসেছি চানাচুর মুড়ি। তো চলো জল দিয়ে খেয়ে নিই, সাপটে দিয়ে একদম। আর এই একটা ছোট বাক্স আছে, এটা কি আছে দেখি। আচ্ছা, এটা একটা মিষ্টি আছে। তো চলো গাইস, এই আজকে আমার টিফিন। গাইস দেখো বাইরে মেঘ করেছিল, বৃষ্টি শুরু হয়ে গেছে, হালকা রোদও আবার বেরিয়ে গেছে গাইস। এই সময় স্পেশালি রামধনু দেখা যায়। না, দুধ চা খাই না। যাবে না নাকি, বাড়ি যাবে না? হ্যাঁ, বৃষ্টির জন্য ওয়েট করছো? দেখো এখানে পুরো বন্যা হয়ে গেছে, বৃষ্টি হবে না মনে করে। আজকে এত বৃষ্টি হয়েছে, পুরো জল জমা হয়ে গেছে। শরীরে একটু ক্লিয়ার করেছে, একটু বোতল নাকি জমে গেছিলো, এই যাচ্ছে, ড্রেনেজ হচ্ছে। গাইস দেখো ওই দূরে ওই লাইটটা না জ্বলছে নিভছে, মনে হচ্ছে শর্ট সার্কিট হয়েছে মেবি। জল পড়ে হয়তো কারেন্টের তারে কিছুটা প্রবলেম হয়েছে। তো গাইস রেনকোট পরে একদম রেডি। হ্যাঁ বাই, রেনকোট নেই, তাই ওয়েট করো, ভিজে যাবে তো। তো গাইস আমি তো রেনকোট পরে রেডি। আমার কাছে সবসময় রেনকোট থাকে 365 ডেজ, সারা বছর একদম ফুল টুস রেডি। আর বৃষ্টিটা আজকে সন্ধ্যে মানে বিকেল থেকে অনেক হচ্ছে, ভালোই জোরে হচ্ছে বৃষ্টি। ভিডিও শুটিং করতে হবে, ভালো জোরে বৃষ্টি হচ্ছে, এখনও কমেনি। এই দিকতে কিছু জায়গায় জল জমে গেছে। হ্যাঁ, তো চলো গাইস এখন যাওয়া যাক বাড়িতে, ধীরে ধীরে যাবো। আর এর ওয়াটারপ্রুফ কেস নেই, আমি রাস্তায় রেকর্ডিং করতে পারবো না। চলো গাইস যাওয়া যাক বাড়িতে। তৃণমূলেই ছিল, ওদের গিয়ে দেখে ও আগেই মানে ও বেরিয়ে গেছে আগে, এই ভোটের আগেই ও ঠিক আছে। যে বাড়িতে এসে গেছি, হ্যাঁ একদম ফ্রেশ হয়ে গেছি। বাবা এখন খবর দেখছে, তৃণমূলের যে অবস্থা, সব এক করে ধীরে ধীরে ছেড়ে দিচ্ছে। আর গাইস এখন বৃষ্টি হালকা হচ্ছে, যখন আমি আসছিলাম তখনের থেকে অনেকটা কমে গেছে, এখন হালকা হচ্ছে। তবে যাই বলো, ওয়েদারটা একদম সুপার ঠান্ডা হয়ে গেছে, হালকা হাওয়াও দিচ্ছে ঠান্ডা। তাহলে যা গরম ছিল বাপরে। তো গাইস আমি বাড়িতে বসে সোনুপুজোর সব আপডেট পাচ্ছি। এই দেখো ওর মামা আজকে ডিউটি থেকে ফেরার পথে কতগুলো বড় বড় কই মাছ ধরে নিয়ে এসছে। দেখো বুঝছো মামা কত বড় বড়, এটা কি মাছ মা? কই মাছ ধরে নিয়ে এসছে। দেখো কালকে সোনুপুচু কালকে কই মাছ খাবে। কি কালকে সোনুপুচু কি মাছ খাবে? সোনুপুচু কি মাছ খাবে কালকে? ওই মাছ রান্না খাবি তো? আজকে তো আর বাইরে ভালো বৃষ্টি হচ্ছিল না, তো এই বৃষ্টির সময় কই মাছগুলোকে জল থেকে মাঠে রাস্তাঘাটে উঠে পড়ে, তো ওই আসার সময় ধরেছে। আর সোনুজু তো বেশ মস্তি করছে, দেখছে বালতিতে উকি মেরে পড়ে। দেখো ওরে বাপরে, ওই খবলে দিবে সোনুপুচুকে।
কই মাছগুলো ভালোই বড় আছে। বৃষ্টি হয়েছে তো ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। রাত্রে চারিদিক নিস্তব্ধ থাকে আর বৃষ্টি হলে ঝিঝি পোকার ডাক শুনতে পাওয়া যায়। আর গাছ দেখো শোনো উঁচু এবার পড়তেও বসছে ওখানে। একটু ভালো করে লেখো, এরকম নয়। আমি একটা দেখিয়ে দিচ্ছি, ধরো। হ্যাঁ এরকম ধরো, দেখো এখানে, দেখো এখানে ধরবে, ধরে এইরকম করে ধরো, পেন্সিল ধরো, ধরে ধরো ধরো এখানে নিচের দিকে দেখো, এখান থেকে এরকম করে এই, তারপরে আবার এই টু। এখানে পড়তে বসতে অনেক ঝামেলা করতে, সেখানে আরামে পড়তে বসেছে। মা বাড়ির আবদার বলে কথা। হ্যাঁ এগুলো না, একদম মুছবো না। সুন্দর লাগছে। হ্যাঁ হ্যাঁ এই লিখে যে নাও। দোতগুলো হ্যাঁ সুন্দর করে লেখো, লেখো লেখো লেখো। সকালবেলা পড়াশুনো করতে হয়, তাই না তিসিটা? হ্যাঁ তো চলো গাইস, আজকের ভিডিওটা আবার এখানে শেষ করছি। আর দেখা হচ্ছে পরের ভিডিও। আর যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে কমেন্টে তোমার মতামত জানিও। আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণ টাটা, হ্যাভ আ গুড ডে অ্যান্ড সেফ লাইফ। বাই বাই অ্যান্ড গুড নাইট।